অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে। কেন বলবে, এটা তো সারপ্রাইজ। হ্যাপি বার্থডে মা, ইউ হ্যাপি বার্থডে টু ইউ। কেমন আছেন আপনারা? আপনাদেরকে সবাইকে জানাচ্ছি মা দিবসের অনেক অনেক বেশি শুভেচ্ছা। দোয়া করি পৃথিবীর সব মায়েরা এরকমই ভালো থাকুক, হাসি খুশি থাকুক। সো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে কি একটি মানে মা দিবস উপলক্ষে একটি ব্লগ শেয়ার করছি। আর আমার কাছে মা দিবস মানে হচ্ছে আমার মায়ের জন্মদিন, বিকজ নানা নানু নাই আর আম্মু এক্স্যাক্টলি বলতে পারে না কখন হচ্ছে মার জন্মদিন। তো ভাবলাম হচ্ছে কি আজকের দিনে মাকে একটু স্পেশাল ফিল করাই, এই জন্য মাকে একটু সারপ্রাইজ দিব আর ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো, তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি শান্তা হোসেন, আমি ডেইলি ব্লগ, মেকআপ ব্লগ এন্ড ট্রাভেল ব্লগ মোটামুটি সবই বানাই। তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড আজকে হচ্ছে গিয়ে যেহেতু মা দিবস আর আমিও একজন মা, আপনাদের সাথে একটি স্পেশাল জিনিস শেয়ার করতে যাচ্ছি। তো এই হচ্ছে আয়াত হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা মা, আর আয়াত হচ্ছে আমার জন্য একটি কার্ড বানিয়েছে। তো এই কার্ডটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আয়াতের মুখে শুনতে চাই ও কি কি বানিয়েছে আমার জন্য। কেন বলবে, এটা তো সারপ্রাইজ। তুমি দেখো নিচে। হ্যাঁ আমি তো দেখেছি, এখন তুমি সবাইকে দেখাও কি বানিয়েছো। ইয়ে, তারপর বলো এখানে কি কি বানিয়েছো। আচ্ছা, আইসক্রিম, ললিপপ। এগুলো কি কার পছন্দ? আম্মুর না আয়াতের পছন্দ? তোমার। সো আয়াত এখানে আমার জন্য অনেক সুন্দর করে একটা কার্ড বানাইছে। এখানে আমার পছন্দের সব আইসক্রিম দিয়েছে, চকলেটস, এন্ড এখানে হচ্ছে আমার নাম আর এখানে হচ্ছে কাকুলি আপুর নাম রাখছে। সো থ্যাংক ইউ। তো চলো আর দেরি না করে আমরাও বের হয়ে যাই। এট দ্যাট মোমেন্ট আমি অনেক অনেক বেশি মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আয়াত আমার জন্য একটা কার্ড চিন্তা করেছে এবং আমার জন্য বানিয়েছে। এটাই তো আমার জন্য অনেক। আমরা মায়েরা বলেন একটু আদর, একটু মানে সিম্পিতি পেলেই আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। আর আল্লাহর কাছে দোয়া করি আমার মেয়েটাকে যাতে আল্লাহ এরকমই সবসময় সুস্থ সবল রাখে আর আমার প্রতি এত ভালোবাসা থাকে। তো এই যে স্পেশাল গেস্ট আসছে, সো চলো আমরা বেরাই। আর তোমাকে মা দিবসের অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কালকে রাত্রে কি কইছো যখন কইছে মা দিবস? কিসের মা দিবস যদি পোলাও মাংস না থাকে? চলো তোমাকে সব পোলাও মাংস খাওয়াবো। সো চলো, দেরি হয়ে গেছে আমাদের, আমরাও বের হই। আর মেহেদি আমাদের জন্য নিচে ওয়েট করছে। তো আমরা হচ্ছে গিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে কাকুলি আপু, মা আর আমি। তো আমাদের এই যে সেম সেম ড্রেস। তো চলো আমরা এখন একটা কেক নিব, কেক নিয়ে আমরা কোথায় যাওয়া যায় এটা দেখি। তো কেকের দোকানে যাওয়ার পরে আমি অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোন ফ্লেভারটা নিব। তো আকুলি আর আয়াতের হচ্ছে সাজেশন নিয়ে হচ্ছে গিয়ে আয়াতের যেহেতু ভ্যানিলা মানে কেকটা অনেক বেশি পছন্দ, সো ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আম্মুর জন্য একটি কেক নিয়ে নিলাম। দিয়ে দিলাম এন্ড আমার প্রিয় গানটা গাইছিলাম, গুনগুন করছিলাম। এন্ড এখানে ফ্যামিলি মেম্বার সবাই ছিল, আব্বু আম্মু মেহেদি, আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। এটাই তো আমাদের জন্য অনেক পাওয়া, বলো। ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করাটাও অনেক ভাগ্যের বিষয়। সো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে রিসোর্টের খুবই কাছাকাছি চলে আসছিলাম। দেখো তোমরা, এই জায়গাটা অনেক বেশি সুন্দর না বলো? এই জায়গাটা হচ্ছে কি টোটালি আমার আম্মুর জন্য আমরা বুক করেছি।
না একটু যোগ করলাম, সেটা হচ্ছে যে আমরা আসার পর এই জায়গাটা অনেক বেশি খালি দেখছি, তো মেহেদিকে বললাম যে বলবো যে এটা আমরা আম্মুর জন্য বুক করেছি। মেহেদিকে একদম মাইট দিন মিথ্যা কথা বললে। তো চলো আমরা আম্মুর কেকটা কাটি আর তোমাদের সাথেও শেয়ার করি আমরা আরো কিভাবে এনজয় করলাম অ্যান্ড ডেটা কিভাবে স্পেন্ড করলাম। আর তোমরাও চেষ্টা করো তোমাদের আম্মুদের একটু একটু করে ছোট করে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো যেহেতু আজকে হচ্ছে বার্থডে, তো বার্থডে গালের জন্য আমরা এরকম একটা স্ল্যাশ আনছি। আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মার জন্য একটা ক্রাউন আনতে চাইছি, কিন্তু কাকুলি আপু বলছে না, বলছে মার বয়স হয়ে গেছে, মার ক্রাউন পরা লাগবে না। মামাই আমি আনতে চাইছি, আমার মেয়ে মানা করছে লাগবে না। আচ্ছা মা ওইটা পছন্দ করে না। তো আসো আমরা মাকে একটু সাজায় দিই। মেহেদি হচ্ছে চশমা পরায় দিচ্ছি। এই সুন্দর লাগতেছে মারের চশমা পরনে। ও মাই গড। এইখানে এই হাতটা ভিতরে মা আসো। এই যে আমার ছোট মা যাচ্ছে এই জিনিস দিয়ে। আমার মা তোমার ভালো। এখানে হচ্ছে আমার ছোট মা আয়াত, আর এখানে হচ্ছে বাবা। বাবা কেমন লাগতেছে? বলো। হ্যাঁ ভালো। বাবা আজকে ফুল মুডে আছে। আর এখানে হচ্ছে মায়ের জন্য কেক, হ্যাপি বার্থডে টু ইউ মা। টু কই এই কি রে, হ্যাপি বার্থডে না হ্যাপি বার্থডে লিখছে শুধু। আচ্ছা যাই হোক, 2 নাই 1 করতে পারি। তো চলো আমরা আগে কেকটা কাটি। নাও ধরো ধরো কাটো কাটো। হ্যাপি বার্থডে মা ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। মেয়েদিকে খাওয়াই দাও। না আগে আয়াত দাও। না না আগে আয়াত। না না রাইট চকলেট। ও চকলেট খায় না, তোমার সবাইটা খাবে। দাও মেহেদি খাওয়া দাও। আমি ধরো। কোনটা দিবি এটা তোমাকে? এটা হচ্ছে যে রিয়েল বরিশালের মানুষ, যতই ভালোভাবে বলি একটু ভালোভাবে কথা বলো, সেই এটা যে গল্লা গেছে। বরিশাল গল্লা গেছে। কাকু শান্তালো এই মা পানি ফ্লাক্স গাড়িতে রেখে আসছে আয়াত। হয়েছে। আসলো গরম পড়ছে না আজকে, এর জন্য। আজকে আবার অনেক বেশি গরম পড়ছে। সো গাইজ আমাদের তো কেক কাটা হয়ে গেল। তো আমরা হচ্ছে গিয়ে আম্মুর সাথে কিছু ছবি তুলি, ওইগুলো তুলে তোমাদের সাথে আবার দেখা করছে। তো দেখাবো রিসোর্টটা অনেক অনেক বেশি সুন্দর। আগে আমরা কিছু ছবি তুলে নেই। তো রিসোর্টটা তোমাদেরকে দেখাই। রিসোর্টটা অনেক বেশি সাজানো গোছানো, আর আমি বলবো না অল্প জায়গার মধ্যে বেশ ভালো জায়গার মধ্যেই হচ্ছে গিয়ে রিসোর্টটা করা, খুবই পরিপাটি। আর এর আগেও আমরা ঈদের একটা ব্লগে আসছিলাম, তোমরা দেখেছো। সো এই প্লেসগুলো আমার অনেক বেশি ভালো লাগে, যেখানে মানুষ কম থাকে কিংবা খুবই অ্যাস্থেটিক ছবি তোলা যায়, বিকজ আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি। সো আয়াত এখানে জাম্পিংয়ের এটার মধ্যে চলে আসছিল, বিকজ ও এটা অনেক পছন্দ করে, কিন্তু অন্য কোথাও গেলে আমি ওকে উঠতে দেই না। তো যেহেতু মেহেদি মামা আছে, ওকে তো কেউ কোনো কিছু বলবে না। সো এই তো ওর দুষ্টামি শুরু করে দিয়েছে। অ্যান্ড তোমরা যারা এখনো মেহেদির চ্যানেলে ব্লগটি দেখোনি, মেহেদির চ্যানেলে গেলে তোমরা ব্লগটি দেখতে পারবা। এখানে হচ্ছে কাকুলি আপু আর আমি অনেক বেশি দুষ্টামি করছিলাম। আর সরি ফর দ্য সাউন্ডস, আমি জানি না ওই সময় সাউন্ডে কি প্রবলেম হয়েছিল। আমার অবস্থা ওই যে মেহেদি হচ্ছে আমাদেরকে দেখছে আর মজা নিচ্ছে। আর এই যে কাকুলি আপু খাই না, সত্যি রাখবো না। জীবনে কি না আছে রে ভাই,
রিসোর্টটা অনেক বেশি সুন্দর, শান্ত, নিরিবিলি অ্যান্ড ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য তো আমি বলবো বেস্ট। অ্যান্ড এটা হচ্ছে ওদের আউটডোর এরিয়াটা, এখানেও বসার সিস্টেম আছে। সো আমরা কিছু হালকা পাতলা নাস্তা করে তারপরে হচ্ছে বের হয়ে গিয়েছি বাসার জন্য যাওয়ার জন্য। আর আমার কাছে মানে আজকের দিনটা অনেক বেশি ভালো লাগছে, বিকজ আমার মায়ের জন্মদিন বলে কথা। সো চলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। অ্যান্ড এই ব্লগের শেষে আমরা কি করেছি সেটা জানতে হলে মেহেদির ব্লগটা দেখতে হবে। সো গাইস, এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর মা অনেক বেশি নানা করে খুশি হয়েছে, সারপ্রাইজ না, আমরা মাকে একটু বলেছিলাম, আর মা অনেক বেশি খুশি হয়েছে। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্লিজ আমার মার জন্য এবং পৃথিবীর সকল মায়ের জন্য দোয়া করবা, আর সবার মা যাতে সবসময় সুস্থ থাকে আমরাও সেটা দোয়া করব। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর নো মোর টুডে, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। টাটা।